আমার, আপনারা দেখছেন বাংলাদেশে হিন্দু উগ্র এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকন এরা কিভাবে বাংলাদেশে অপতৎপরতা চালাচ্ছে। স্বৈরাচারের পতনের পরে এই ইসকন বাংলাদেশকে অশান্ত করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা বিভিন্নভাবে ঘৃণ্য পায় তারা করে যাচ্ছে। এই ইসকন তারা নিজস্ব মন্দির তারা স্থাপন করেছে এবং মূলধারার যে হিন্দু তাদের সাথে এদের কিন্তু সম্পর্কটা অনেক খারাপ, বৈরী একটা সম্পর্ক। তারা পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন রকম অর্থ সহায়তা পায় এবং বিভিন্ন অস্ত্র সহায়তাও তারা সেখানে লাভ করছে। শুধু তাই নয়, বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনার মধ্যে আপনারা জানেন গত কয়েকদিন আগে গাজীপুরের একজন ইমামকে তারা কি করেছে, আপনার অপহরণ করে নিয়ে গুম করেছে। এরপর তাকে পাওয়া গেছে হচ্ছে পঞ্চগড়ের সীমান্তে, ভারতীয় সীমান্তে পাওয়া গেছে। আজকে সেই ইমামকে গুম করা হয়েছে, কাল আমাকে গুম করা হবে, পরশুদিন আরেকজনকে গুম করা হবে, পরবর্তীতে বাংলাদেশের উল্লেখযোগ্য মানের আলেমকে গুম করা হবে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় দেখা যাবে বাংলাদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রায় 82% মুসলমানের এই দেশে ইসকন একরকম ভাবে তাদের আধিপত্য বিস্তার করে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ইবাদতখানায়, প্রত্যেকটা উপাসনালয়ে তারা তাদের কর্তৃত্ব স্থাপন করে ধর্মীয় জায়গাগুলোকে তারা বন্ধ করে দিবে। আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে চট্টগ্রামে এক আইনজীবীকে ইসকন হত্যা করেছে। এরকম ভাবে সারা বাংলাদেশে তাদের অপতৎপরতা তারা চালাচ্ছে। গতকাল জুমার দিনে বাইতুল মোকাররমে সারা ঢাকা উত্তাল হয়ে গেছে। বাংলাদেশের আপামর জনতার দাবি ডক্টর ইউনূস সরকারের কাছে অনতিবিলম্বে এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর যদি নিষিদ্ধ এই সরকার না করে তাহলে আমরা দলমত নির্বিশেষে এই সরকারকেই আমরা পদত্যাগ করতে বাধ্য করাবো। এরপরে ইনশাআল্লাহ যে কোনোভাবে আমরা এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ দেখতে চাই।